হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি বেশ ভালো। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30, আর আমি উঠেছি হচ্ছে 5টা এরকম টাইমে। তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, কারণ এক জায়গায় যাব। আমি যাব হচ্ছে গিয়ে আমাদের ওখানে, মানে আমার বাবার বাড়ি, যেখানে মানে আমার এক্সাম আছে, তো সেটার জন্যই যাওয়া কলেজে। তো তো তোমরা চলো, আজকের ব্লগটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চলো এখন কিছু। আর এখানে দেখতেই পাচ্ছ, এদিকে হরলিক্সটা বানিয়ে নিয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। তো এই দুটো খেয়ে নিলাম, আর এই যে আমি একদম রেডি। এবার যাব, মানে এবার বেরোবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। যারা কিন্তু নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কালকে এক্সাম দিতে যাব, তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আসলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এক্সাম, মানে আসল এক্সামটা মানে ফাইনাল এক্সামটা কয়েকদিন পরে আছে, এখন নেই। তো চলো দেখতে থাকো। তো আমি উঠেছিলাম হচ্ছে অনেকটাই আগে, 5টার সময়, আর এখন বাজে হচ্ছে 6:30 এরকম। তো প্রচণ্ড ঠান্ডা এখনও অবধি, আর আমি সেভাবে তখন ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ওই যে দেখো সূর্যটা দেখতে পাচ্ছ, তো এখনও ওঠেনি ঠিকঠাক, আর প্রচণ্ড কুয়াশাও ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। তো চলো এবার বেরিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করে নিয়ে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এগুলো সব করে নিয়েছি, যেহেতু বাসের মধ্যে যাব, তো প্রচণ্ডই ঠান্ডা, বুঝতেই পারছো। মানে বাড়ির মধ্যে অনেক ঠান্ডা থাকে, তো বাসের মধ্যে তো থাকবেই। যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে কতটা সুন্দর লাগছে। দেখো সকালের ওয়েদারটা, তো বেশিরভাগ সকালে তো বাইরের দিকে বেরোনোও হয় না, আর সেরকম উঠিও না সকালের দিকে অতটাও, ওই 7টা মতো বেজেই যায়। তো তখনও কুয়াশা অল্প অল্প থাকে, কিন্তু এরকম প্রকৃতি তো দেখা যায় না। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে প্রচন্ড কুয়াশা ছিল, আর উঠে পড়েছি টোটোতে, তো সেরকম ভাবে ভিডিও আমি করতে পারিনি। তো বুঝতেই পারছো একা একা। চলো দেখো, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি সেরকম। আর এখন দেখো কি বলবো, রাত্রি হয়ে গেছে। তো পুরো ভ্লগটা আমি কন্টিনিউ কাল অবধি করব। কালকে যেহেতু আমি কলেজ যাব, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আজকে এলাম, তো সেজন্য আর টাইম হয়নি সেরকমভাবে। তো চলো কালকে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো, আমি জানতে পারবে কালকের ব্লগে, মানে কালকের ব্লগ বলতে কন্টিনিউ এই ব্লগটাতেই। তো দেখতে থাকো, এখনকার মতো টাটা। ফার্স্টে বেরিয়ে পড়েছিলাম কলেজের জন্য, আর দেখতে পাচ্ছ যাচ্ছি। আর ফার্স্টে তোমাদের সাথে কিছু সেভাবে শেয়ার করতে পারিনি, আর যাওয়ার সময় শেয়ার করছিলাম। তো আমরা টোটোতে করে যাচ্ছিলাম, যেহেতু বাসেও যাওয়া হতো, কিন্তু বাসে আমরা গেলাম না, সব বান্ধবীরা মিলে টোটোতে যাচ্ছিলাম। তো এটা অনেকে ডিস্টেন্স আছে, কিন্তু তাও কাছেই বলতে পারো। তো এই যে দেখো এখন তারাপীঠের ওপর দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে, ওখানেই আমার কলেজ আছে, তো ওখানেই যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো। আর এই যে দেখো তারাপীঠের পুরো মানে গেটটা পেরিয়ে আসছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর এটা হলো আমার লাগছে, তো আমরা একসাথেই পড়ি, আর ও ইউটিউব করে, হয়তো তোমরা অনেকেই ওকে চিনতেও পারো। তো এই যে আমি একটু ভিডিও করছিলাম একসাথে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যারা যারা তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে চলে এসেছি একটা হোটেলে, আর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, তো সেজন্য এসেছি। আর সব ফ্রেন্ডরাও রয়েছে, তো দেখতেই পাচ্ছ এটাও আমার একটা ফ্রেন্ড। আর এই যে আমাকেও একটু ভিডিও করে দিচ্ছিল, আমিও খাচ্ছিলাম চাউমিনটা। তো এই যে আমরা 3জন মিলে খাচ্ছিলাম এখানটায়, আর বাকি সবাই আছে ওদিকে। তো এই যে দেখো খেয়ে নিচ্ছি। তো এবারে যাব আরেকটা হোটেলে, তো এখানটায় এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু ফার্স্টবার কলেজে এত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, সেভাবে শেয়ার করা হয় না। আর এই যে ওরা হাইও করে দিচ্ছে একটু, দেখতেই পাচ্ছ। তো খুবই মজা হয়েছিল, যেহেতু অনেক দিন পরই আমাদের কলেজে দেখা হয়, কারণ আমাদের সেভাবে দেখা হয় না, অনেক কিছু কাজ থাকলে তবেই কলেজে যাওয়া হয়। তো সেভাবে সেজন্য প্রচণ্ড মজা হয়েছিল সেদিন সবাই মিলে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো এই হোটেলটাতে আমরা গিয়েছিলাম, তো ওই বান্ধবীটাকে বললাম যে একটু ভিডিওটা বানিয়ে দে, তো সেজন্য ও বানিয়ে দিচ্ছিলো। আর এই যে আমি এখানটায় বসেছিলাম, আর পাশে একটা বান্ধবীও ছিল। আর আমার গলার ভয়েস কিন্তু অনেকটা আজকে খারাপ হবে, কারণ আমার প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল নিয়েছিলাম অনেকদিন আগে, এখানেই ছিল। তো এখন এলাম, তো তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি।
তো আমি আগে কিন্তু আনবক্সিং করে ফেলেছি। তো এটা একটা ব্লাউজ। তো তোমরা তো অনেকেই হয়তো, এটাও তো প্রচণ্ড ট্রেন্ডিং, তো অনেকেই তো জানবেই। এই যে, আর হাতগুলো তো এই যে এরকম, তাহলে তোমরা বুঝতে পারবে, আমি তার জন্য দেখাচ্ছি। আর ব্যাগটা হচ্ছে এরকম। তো এটা আমি নিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমি ইয়েলোটা নিয়েছি, অনেকে তো অনেক কালারের মানে অপশান আছে, তো চাইলে তোমরাও নিতে পারো। তো আমি তো এটাই নিয়েছিলাম, আমার তো ইয়েলোটাই পছন্দ হয়েছিল, কারণ ওগুলো আমার সব কালারই বেশিরভাগ রয়েছে, তো সেজন্য এটা নিয়েছিলাম। তো আরেকটাতে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা তো এটাতে আছে একটা শাড়ি, তো একদমই হালকা, মানে কিছু নেই, মানে কি বলবো, পুরোটাই একদম সিম্পল। তো সেটা আমি নিয়েছিলাম, কারণ আমার এমনি হেভি শাড়ি অনেকই রয়েছে, তো সেজন্য আমি একটা হালকার মধ্যে নিয়েছিলাম। এই যে ব্ল্যাক আর রেডের মধ্যে, এই যে দেখো রেড আর এই যে ব্ল্যাক, আর এটা হচ্ছে আঁচলটা, সেজন্য এরকম একটু ডিজাইন করা রয়েছে। আর এইটা রেড, মানে রেড হচ্ছে। লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে পরে কেমন লাগবে সবাই কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এটা শেয়ার করবো পরে। তার মতো টাটা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো।